রতন ব্যানার্জি ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে ও সমাজসেবী ভোলা সাময়িক পরিচালনায় দুস্থদের খাবার ও বস্ত্রদান। স্বর্গীয় রতন ব্যানার্জির জন্মদিনে তার স্মৃতির উদ্দেশ্যে রতন ব্যানার্জি ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে ও সমাজসেবী ভোলা সাময়িক পরিচালনায় শুক্রবার শিয়ালদহ বিনয় ব্যানার্জি ভবনে প্রায় 500 গরিব দুস্থ মানুষদের খাবার ও বস্ত্রদান করা হল। সমাজসেবী ভোলা সাময়িক জানান, প্রতিদিন শিয়ালদহ স্টেশনে গরিবদের হাতে খাবার তুলে দেওয়া হয়, পাশাপাশি সারা বছর উক্ত সংস্থা গরিব মানুষদের সেবায় নিয়োজিত থাকে। আজ বস্ত্রদান করে মানুষের পাশে একটু দাঁড়ানোর প্রয়াস করা হলো মাত্র। সকলের হাতেই খাবার ও বস্ত্র তুলে দিতে পেরে অনেকটাই খুশি ভোলা বাবু এবং তার সমগ্র টিম। এইভাবে এগিয়ে চলুক রতন ব্যানার্জির স্মৃতিতে তার দেখানো কাজ। মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় এই প্রয়াস আরও সার্থকতা লাভ করুক এই কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 টিভি। কিন্তু বক্তব্যের মধ্যে মেন হচ্ছে আমি একা কেউ না, রতন ব্যানার্জি সংস্থার যে রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সংস্থা, সমস্ত কার্যকর্তার এর মধ্যে পার্টিসিপেট আছে, সমস্ত লোকের হেল্প আছে এর মধ্যে। আমাদের ডেলি যে খাবার দাবার ওখানে নিয়ে যাওয়া হয়, কখনো কখনো আমার কর্মসূত্রে দিল্লি, বোম্বে, কোনো মানে পশ্চিমবাংলার বাইরের স্টেটে যেতে হয়, কিন্তু এরা এইগুলো সব ফুলফিল করে দেয়। নিয়ে গিয়ে আমি না থাকলেও ডেলি আমাদের এদের খাওয়া দাওয়া দেওয়া হয়। যাই হোক, এখন মাননীয় রতন ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব। প্রথমে শুরু করব দাদার প্রিয় দুই বন্ধু অশোক দা এবং দেবকুমার দাকে দিয়ে। বন্ধুরা আছে, খান আছে, ওদিকে সঞ্জয় আছে, এরকম যারা আছে, আমি সবার নাম তো আমি ঠিক বলতে পারবো না, তো সবাই যারা আছে সবাই মিলে যে এই উদ্যোগটা নিয়েছেন এবং হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা আপনারা বছরের পর বছর আপনারা এটা চালিয়ে যাবেন। এতে কিন্তু আপনাদের এটা মঙ্গলই হবে এবং আগামী দিনে এই যে শুভ কাজটা যে আজকে যেটা আমরা এসে এখানে উপনীত হয়েছি, এই কাজটা কিন্তু ভোলা অনেক দিন আগে থেকেই আরম্ভ হয়েছে। রতন, আমি বলছি রতন এর আগে শিয়ালদারই ছিল, কিন্তু মাঝেও কিছুদিন বসবাসের জন্য ও চলে গেছিল বাঘাযতীনে। তো বাঘাযতীনেও আমি দেখেছি রতন কিন্তু একটা ধরুন এতখানি ঘর নিয়ে পুজোর পঞ্চমীর দিন প্রচুর জামা কাপড়, মানে ছোট শিশু থেকে আরম্ভ করে মানে উইডো, ভদ্রমহিলা, বয়স্ক লোক, সবার জন্যে কিন্তু জামা কাপড় রাখতো এবং আমি নিজে হাতেও ওখানে তাদেরকে মানে জামা কাপড় বিলিয়েছি। প্রত্যেক বছর বলতো, আমি যেতাম, অশোক যেত, আমরা নিজেরা সাক্ষী আছি। হ্যাঁ,
তো সেই ন্যাচারালি রতনের মধ্যে এই দানা বানা জিনিসটা কিন্তু বহুদিনের কিন্তু যা হোক ভোলা এটা করছে, আমরা খুব আনন্দিত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভোলার উত্তরোত্তর এবং ভোলার যারা সতীর্থ রয়েছেন এখানে তাদের উত্তরোত্তর মঙ্গল হোক এবং শ্রীবৃদ্ধি হোক এবং আগামী দিনগুলোতে তারা এরকম মানুষের মনে, গরিব মানুষের মনে হাসি ফোটাক এবং আনন্দ বিতরণ করে।